আইফোনে বাংলা ভয়েস টাইপিং অনেকেই করতে চায়। তো বাংলা ভয়েস ওভার দেওয়ার পরে তো কিবোর্ডে কিন্তু দেখা যাচ্ছে বাংলা যে অ্যাকুরেট ভয়েসটা আসার কথা সেটা কিন্তু টাইপিং হচ্ছে না। তো এটা আসলে কেন হচ্ছে না? এর অবশ্যই কারণ রয়েছে। তো কি করলে, কোন সেটিং গুলো অন করলে বা কোন প্রসেস গুলি আইফোনের মধ্যে থাকলে আপনার বাংলা ভয়েস ওভারের সাথে অ্যাকুরেট যে বাংলাটা সেটা আসবে। সম্পূর্ণ প্রসেসগুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে যতগুলো ইনফরমেশন থাকবে সবগুলি কিন্তু আপনাদেরকে সেটিং গুলিকে অন করে নিতে হবে। তো একাধারে আমি একদম স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। তো দেরি করব না, চলে যাবো মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এরকম হেল্পফুল কনটেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আইফোনে বাংলা ভয়েস টাইপিংটা করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এখানে অ্যাপ স্টোরে চলে আসতে হবে। তো অ্যাপ স্টোরে আসার পরে আমরা সার্চ বারে চলে আসবো। সার্চ বারে এসে আমরা জিবোর্ড নামে একটি অ্যাপ এখান থেকে ইনস্টল করতে হবে। তো আমরা এখানে জিবোর্ড লিখে দিলাম। তো জিবোর্ডটা আমরা এখান থেকে এই যে এখানে জিবোর্ড নামে একটি অ্যাপ রয়েছে, এইটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি ইনস্টল রয়েছে, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো যাদের এই জিবোর্ডটা নেই তো এটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখানে জাস্ট এখান থেকে সিম্পলি ওপেন করে নিচ্ছি। ওপেন করে এখান থেকে বেশ কিছু সেটিং করে নিতে হবে। এই প্রসেসগুলো আপনি কমপ্লিট করলেই আপনার ফোন থেকে বাংলা ভয়েস টাইপিং কিন্তু খুব সহজে করা যাবে। ওকে, তো এখান থেকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, গেট স্টার্টেড। তো এখানে আমরা ক্লিক করলাম। এখানে হচ্ছে মেন কাজটা। তো এখান থেকে প্রথমত এনাবল করতে হবে, অর্থাৎ এই যে জিবোর্ডের যে ফুল অ্যাক্সেসটা এটাকে এনাবল করে নিতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল এনাবলিং ফুল অ্যাক্সেস। তো আমরা এখানে এনাবল করে দিলাম গেট স্টার্টেড। তো এখান থেকে পারমিশন দিতে হবে। তো জিবোর্ডটাকে অলরেডি কিন্তু পারমিশন দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখানে এই যে কিবোর্ড রয়েছে কিবোর্ডটাতে আসতে হবে। তো আমরা কিবোর্ডটাতে আসলাম, এখানে অ্যালাউ ফুল অ্যাক্সেস। তো এটাতে অবশ্যই অ্যালাউ ফুল অ্যাক্সেস করতে হবে, তা না হলে কিন্তু ভয়েস টাইপিং বাংলাটা হবে না। তো সেই জন্য আমরা অ্যালাউ ফুল অ্যাক্সেস আমরা এখান থেকে করে নিচ্ছি। তারপর আমরা অ্যালাউ আবার করে দিলাম। তো এখানে কাজ শেষ পরে, এখানে কাজটা শেষ হওয়ার পরে আমরা অ্যাপ সুইচার ব্যবহার করব। অ্যাপ সুইচার করে আমরা জিবোর্ডে চলে আসবো। জিবোর্ডে আসার পরে এই প্রথম কাজটা শেষ হওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ টাইপ রয়েছে, এই ল্যাঙ্গুয়েজটাতে সিলেক্ট করে দিতে হবে। এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যেটা ভয়েস টাইপিং হবে। তো এখান থেকে আমরা যেহেতু বাংলা ভয়েস টাইপিং করবো, সেক্ষেত্রে বাংলা যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, বা এখান থেকে যাদের ডাউনলোড নেই ডাউনলোড হবে। তো আমার অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ডাউনলোড হওয়ার পরে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু অলরেডি এই যে বাংলা ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে আমাদেরকে ব্যাগে চলে আসতে হবে। তো ব্যাগে চলে আসলাম, তারপর এখানে কিবোর্ড সেটিংয়ে আসতে হবে। তো কিবোর্ড সেটিংয়ে আসার পরে অবশ্যই এই যে ভয়েস ইনপুট এটাকে অন করে দিতে হবে। যদি এটা অফ থাকে অবশ্যই এখান থেকে এই যে ভয়েস ইনপুট এই টগলটাকে অন করে দিতে হবে। এই হচ্ছে কাজ শেষ। তারপর আমরা ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পরে আর কোনো কাজ নেই। এখন আপনাকে যেই জায়গাতে আপনি ভয়েস টাইপিং করবেন বা বাংলা ভয়েস দিবেন সেইখানে চলে যেতে হবে। আইফোনে এই বাংলা কিবোর্ডটি সাপোর্ট কিংবা কাজ করছে কিনা এই বিষয়টিকে চেক করার জন্য আমরা যে কোনো একটি প্ল্যাটফর্মে চলে আসবো। আমরা অলরেডি মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে আসার পরে আমরা এখান থেকে কিবোর্ডে চলে আসবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্টভাবে এখানে রিদমিকের কিবোর্ড রয়েছে। এখানে আপনি ভয়েস টাইপিং করলে সেটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আমরা জিবোর্ড যে একটু আগে ইনস্টল করেছি সেটাকে ওপেন করতে হবে। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আর্ট নামে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে ধরতে হবে। তারপর আমরা জিবোর্ড পেয়ে যাব। তারপরে এখান থেকে জিবোর্ডের যে ইন্টারফেস বা কিবোর্ডটি এটা ওপেন হবে। এখান থেকে আমরা গিয়ার আইকন থেকে এটাকে ক্লিক করলেই বাংলা কিবোর্ড চলে আসবে। তো এইখানে আসার পরে আমরা এখানে মাইক্রোফোন দেখতে পাচ্ছি। মাইক্রোফোনে ক্লিক করলে ঠিক আছে নামে একটি পারমিশন দিতে হবে। এটা দিলেই কিন্তু আপনার ভয়েস টাইপিংটি যেইটা বলবেন তখন কিন্তু সেটা কিন্তু রেকর্ড হবে। এমনকি এখান থেকে বাংলা টাইপিংটা একদম অ্যাকুরেট বাংলাটা সেটাতে কিন্তু আপনি টাইপটা একদম অটোমেটিকলি হয়ে যাবে। এই ইন্টারফেসে আসার পরে আমরা এখন যেটা বলবো সেটাই কিন্তু এখানে ডিটেক্ট করে এটা কিন্তু বাংলা একদম কনভার্ট হয়ে বাংলা ভয়েস টাইপিং হবে। আমরা কিন্তু অলরেডি আমরা এখন যেই বিষয়টা বলতেছি এটাই কিন্তু এখানে বাংলা টাইপিংটা হচ্ছে, অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বাংলা টাইপিং হতে থাকবে। এমনকি এখানে আপনারা মাইক্রোফোন অপশানটি দেখতে পাবেন, কথা বললে কিন্তু এটা নড়াচড়া করবে। তো এখন আমরা এটাকে আমরা যে কিবোর্ড রয়েছে বা যে প্ল্যাটফর্মে আমরা এটাকে বাংলা ভয়েস টাইপিং নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কথা স্টপ হলেই কিন্তু এটা বাই ডিফল্টভাবে কিন্তু জাস্ট নাও সেখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা একটু কিছুক্ষণ অফ থাকি বা স্টপ থাকি। এই যে আমাদের অলরেডি কিন্তু জাস্ট নাও আমাদের যেই মেসেঞ্জার রয়েছে সেখানে কিন্তু এইটা অন হয়ে গেছে। তো সেটা আমরা কীভাবে বুঝবো? এই মানে হচ্ছে এটা ঘোরার মানে হচ্ছে বা এটা লুট হওয়ার মানে হচ্ছে মেসেঞ্জার কিংবা যেই জায়গাতে আপনি কিবোর্ডটি ওপেন করেছেন সেখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো সেটাকে দেখার জন্য আমরা
এটাকে আমরা অ্যাপ সুইচ করব। অ্যাপ সুইচ করার জন্য আমরা অ্যাপ সুইচ করে এই যে মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জার আমরা চলে আসবো। মেসেঞ্জার চলে আসার পর কিন্তু আমরা এই যে অলরেডি এখানে দেখতেই পাচ্ছি আমি যেই বিষয়টি বলেছিলাম সেই বিষয়টি কিন্তু এখানে বাংলা ভয়েস টাইপিংটা হয়েছে, এমনকি অ্যাকুরেট বাংলাটা চলে আসছে। তো সহজে কিন্তু এখান থেকে বাংলা ভয়েস টাইপিং করা যাবে। তারপর আমি এখান থেকে আবার এই যে বাংলা ভয়েস টাইপিংটা করে দেখাচ্ছি। আমি এখান থেকে চলে আসলাম। তো আমরা চলে আসলাম, হ্যালো গুগল কেমন আছেন। এই যে দেখুন আমি যে বিষয়টা বললাম এখানে কিন্তু চলে আসতেছে। এরপর আমরা এই যে লোড হচ্ছে, অলরেডি কিন্তু আমাদের মেসেঞ্জারে অ্যাড হয়ে গেছে। স্টপ। আপনি যে বিষয়ে বাংলা চাচ্ছেন সেই বিষয়টি বলার পরে একটু সময় আপনি ওয়েট করবেন, দেখবেন যে এখানে ঘুরতেছে। এটার মানে হচ্ছে আপনার যে মেসেঞ্জার সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সেটার জন্য আমরা মেসেঞ্জারে চলে আসি। এই যে দেখুন মেসেঞ্জারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বাংলা ভয়েস টাইপিংটা হয়ে গেছে। তো জিবোর্ডের এই প্রপার সেটিংটা করলে কিন্তু বাংলা ভয়েসটা একদম অ্যাকুরেট চলে আসবে। তারপর যাদের সমস্যা হবে সে আমাদেরকে কমেন্ট সেকশনে জানার চেষ্টা করবে। এরকম হেল্পফুল কনটেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।